বাবা থাকলে বাবা বলতো যে ধুর অফিস বাদ আজকে আমি আমার মেয়ের স্কুলে যাব। পারলে বাবার কলিগসদেরকেও নিয়ে আসতো। বাবা ফুল অফিসে মিষ্টি বিতরণ করতো যে আমার মেয়ে জিপিএ 5 পাইছে। তুমি বাবাকে আমি ফোন দিয়ে বলতাম রেজাল্ট পাওয়ার পর যে বাবা জিপিএ 5 পাইছি, পারে বাবা বলতো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ তোমার সাথে ছিল, আমি আসতেছি। পরে আমি স্কুলে চলে যেতাম, বাবা স্কুলে আসতো, পরে আনন্দিত মুহূর্ত থাকতো। আজকে যে ইভেন্টগুলোতে আমার মা পাশে আছেন, এই পাশটা খালি, এই পাশটা আমার বাবা দাঁড়িয়ে থাকতেন, একজন গর্বিত বাবা। উনি একজন ব্যাংকার ছিলেন। ওনার সততার একটাই খালি আমি উদাহরণ দেব, সেটা হচ্ছে উনি প্রমোশন করে হচ্ছে ম্যানেজার থেকে ডিজিএম হয়েছিল না, ডিজিএম হতে, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ডিজিএম ওনাকে প্রমোশন করে হতে দিয়েছিল, কিন্তু উনি হচ্ছে বললেন যে না আমি ডিমোশন করে চলে আসবো। পরে বাসায় যখন আসলো আমি বাবাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ পরে আমি বাবাকে বললাম যে বাবা তুমি, মানে লোকজন তো প্রমোশনের পেছনেই ছোটে, তা জাস্ট লাইক তাদের এসএসসির মানে আমরা যেমন এসএসসি কেন দিয়েছি, এত দুটো বছর একটা বছর কেন কষ্ট করি, অবশ্যই এসএসসি দিনে আজকের দিনে হাসার জন্য। মানুষ কেন কষ্ট করে, একটা ছোট জায়গা থেকে মানুষ একটা বড় পদে পদোন্নীত হবে সেটার জন্য। পরে বাবা বললো যে না বাবা, আখিরাত নামক একটা জিনিস আছে, সেখানে তো বাবা থাকলে বাবা বলতো যে ধুর অফিস বাদ আজকে আমি আমার মেয়ের স্কুলে যাব। পারলে বাবার কলিগসদেরকেও নিয়ে আসতো। বাবা ফুল অফিসে মিষ্টি বিতরণ করতো যে আমার মেয়ে জিপিএ 5 পাইছে, তোমরা সবাই মিষ্টি খাও, তোমরা সবাই ওর জন্য মন থেকে দোয়া করবা। প্লাস আমার বাবা মেয়ে হিসেবে আমাদেরকে সবসময় একটা কথা বলতেন, বাবা তোমরা মেয়ে, তোমাদের চলার পথটা অনেক কঠিন, কেউ তোমাদেরকে রাস্তা করে দেবে না, জায়গা করে দেবে না, তোমাদের জায়গা তোমরা নিজেরা করে নাও। লোকজন তোমাদের সামনে এসে তোমাদের ইন্টারভিউ কেন, তোমাদেরকে এসে জিজ্ঞেস করবে তোমাদের এই লেগ্যাসির পেছনে, তোমাদের এই সাকসেসের পেছনে হিস্ট্রিটা কি? হার্ড ওয়ার্ক, অনলি ওয়ান অ্যান্সার, হার্ড ওয়ার্ক। সো আমি বলবো যারা এবারে মানে আনফর্চুনেটলি কিছু একটা বা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, প্লিজ কুইট করবেন না। আর আমার সহপাঠীদেরকেও আমি বলবো যে যেখানে আছো, ঢাকা বোর্ডের হোক অন্য যে কোনো বোর্ডের হোক, কুইট করবা না, তোমরা তোমাদের চেষ্টা চালিয়ে যাও। আল্লাহ আজকে হোক, কালকে হোক, 10 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 2 দিন পরে হোক, 2 ঘন্টা পরে হোক, তোমাকে তোমাদের কষ্টের ফল দেবেই দেবে। আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না। আসলে কি আমার মেয়ের চেষ্টা ছিল যে বাবা নেই, তার জন্য আমি থেমে থাকলে চলবে না, আমার পড়াশোনা চালিয়ে যেতে হবে, আমার একটা ভালো কিছু করতে হবে, আমার ভালো একটা রেজাল্ট লাগবে, তার এটা মনে ছিল এবং আমি বুঝতাম। ইনশাল্লাহ মানে এত খারাপ হবে এটা আশা না করি, হবে ইনশাল্লাহ ভালো হবে। আপনার এক্সামের জন্য ভয় কাজ করছে কিনা? আমাদের এক্সাম সব শেষ। সবাই তো পড়াশোনার পাশাপাশি কারো না কারো অবদান বেশি থাকে। আপনার পড়াশোনার পরীক্ষার পিছনে কার অবদান সবচেয়ে বেশি? আমার আম্মু আর আমার নিজের হার্ডওয়ার্ক, আমার এটাই মনে হয়। কি রকম হার্ডওয়ার্ক করতেন? যেমন প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা, এরকম শেষ করতে পারতেন? হ্যাঁ হ্যাঁ, কোচিং বা স্কুল কলেজ থেকে যে পড়া দিত প্রতিদিন সেটা শেষ করতাম। আন্টি কিভাবে হেল্প করতেন? আন্টি হচ্ছে কোনোদিন প্রেশার দিত না যে তোমাকে পারতেই হবে বা তোমাকে এটা করতেই হবে, না করলে তোমার এটা হবে না বা সেটা হবে না, তুমি তোমার সর্বোচ্চ দিয়ে যাও, আল্লাহর ভরসা, এরকম। অনেকেই অকৃতকার্য হওয়ার পরে পরিবার থেকে অনেক সময় চাপ আসে, আসলে গার্ডিয়ানকে এটা কি করা উচিত কিনা? এখন এখানে অনেক টাইপের স্টুডেন্ট থাকে, কেউ আছে হচ্ছে ইচ্ছা করেই পড়ালেখা করে না, আবার অনেকে আছে ট্রাই করে কিন্তু পারে না। তো এটা হচ্ছে ফ্যামিলির বুঝতে হবে কে হচ্ছে ট্রাই করছে আর কেউ করে নাই, আর ওই হিসেবে মোটিভেশন দিতে হবে। আপনার যারা ছোট এবার এসএসসিতে উত্তীর্ণ হয়েছে তাদের প্রতি কি প্রত্যাশা রাখতে চান? আর তাদের প্রতি বলতে চাই যে যা হওয়ার হয়েছে, অবশ্যই একটা রেজাল্ট মানুষের ফিউচার ডিসাইড করে না, তো যাই হয়েছে সেটা এখন বাদ দিয়ে সামনে প্রতি বছর মানে সামনে যে কলেজ হবে, কলেজে পড়াশোনা ভালো করে করা, প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা, এটাই।